বকেয়া বেতনের জন্য আসছি, ছুটির টাকা আছে, বেতন বোনাস আছে, এই জন্য আমরা আসছি। প্রতিপক্ষ তো কেউই নাই, প্রতিপক্ষ কেউই নাই, সবাই বলাইছে যে রেটের টাকা দেওয়ার কথা ওই রেটের আগেতেই নাই। তারা অভিযোগ আছে না, আমাদের সঙ্গে কেউ বসে চলতেছে না। আমরা এখন খুবই অসহায়। ঘেরা করতে যাবো এখন কখন? এই তো 12টার আগেই যাবো, সর্বোচ্চ 12টার আগেই যাবো আমরা। আমরা TNZ গ্রুপ 5টা কারখানা আছে, সেই সমস্ত ওয়ার্কার আমরা আসছি এখানে। দোকান রাখি দিতেছে না, তাহলে আমরা কোন জায়গায় যাবো? 30 তারিখে আমরা ছুটি টাকা দেওয়ার ডেট, আমরা অফিসে যাই, পরে দেখি স্টাফে কেউ নাই, এডমিনেরা কেউ থাকে না। 25 তারিখে আজকে বেতনের ডেট, সকালে 5 করে বাড়িয়েছি, 5 করে বাড়িতে দেয় না। এর লেগে আমি এই জায়গায় আইছি, আমরা এই জায়গায় আইছি। এখন আমরা কোনো বাঁচার উপায় নাই, আমরা বউ বাচ্চারা আছে না, আমরা ছোট ছোট সন্তান আছে, শাশুড়ি বুড়া মানুষ আছে, এ করে খাওয়া লাগবে না। আমরা এটা দাবি চাই সরকারের কাছে, এটি আমরা দাবি চাই না। কুরবানি ঈদের টেহাই দিতে না, মহান ছুটির টেহা, বোনাস, বেতন, এরপরে 2 মাসের 3 মাসের বেতন, সবকিছুই আমরা রয়ে গেছে। আমরা আর কি করতাম? কি বলে তারা তো কোনো সিদ্ধান্তই দেয় না, তারা খালি শিউরেই দেয়। আসছি আজকে 3 দিন ধরে যাবত আসছি, আমাদের কোনো দাবি মানে নাই। এখন আমরা রাজপথে নামে আছি, সেনাবাহিনীর কাছে বিচার দিচ্ছি, সেনাবাহিনীর বিচার মানে নাই, পুলিশের কাছে বিচার দিচ্ছি, পুলিশও মানে নাই। আজকে না মানে এই রাজপথে আমরা নেমে আসছি, আমরা এই মন্ত্রণালয় মানে নাই। 11টার সময় টাইম দেওয়ার কথা, আমাদের টাইম দেয় নাই। এখন 11টা বাজছে, 12টা টাইম দিচ্ছে, এখনো কোনো পরিচালন হয় নাই। কোন সুবিধা হবে তা আমরা আজকে 5 দিন ধরে আসছি। বৈক্য বেতন বোনাসের জন্য আসছি, কোন আমরা বৈক্য বোনাস কিছু পাই নাই। যদি আমরা পাইতাম আমরা আজকে রাজপথে নেমে আসতাম না। আমরা আজকে পেটে খিদার জন্য নেমে আসছি। আমার পেটে যদি খিদা না থাকতো তা আমরা এই শ্রমিক নেমে আসতাম না। হাজার হাজার মা বোন কাঁদতেছে, হাজার হাজার শিশু না খেয়ে মরতেছে। কিসের জন্য? আমরা পায়ের ঘাম মাথায় ফেলে আজকে শ্রমিক নিয়ে কষ্ট করতেছি। কেন করতেছি? আজকে বৈক্য বেতন লাগে ছুটির দেওয়ার জন্য আমরা এই সাধারণ লোক নিয়ে কষ্ট করতেছি। আজকে 4টা দিন দিন রোজা বসে আছি, না খাই না খাই হাসপাতালে পানি খুঁজে আছি, তারপরে কোনো আমরা এই অবস্থা নির্বাচনে যাওয়া করতেছি। ওরা 2 মাস ধরে বেতন বোনাস কোটি টাকা কিছুই নাই, ওরা দেওয়ার পরে ওরা উদা হয়ে গেছে। আমরা স্থানীয় থানায় গেছি, পুলিশের কাছে গেছি, সেনাবাহিনীর কাছে গেছি, তারা কোনো দেয় না। তারা আমরা দেখাইছে তো শ্রম ভবনে আসো, শ্রম ভবনে আসলাম, শ্রম ভবনের লোকজন উদাও। আমরা কই যাবো? আমরা মন্ত্রণালয়ে যাবো।